রোহন, সত্যি করে বলো, ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক ছিল? ওর নাম মাম্পি। আমরা একই ক্লাসে পড়তাম। আজ থেকে 3 বছর আগে। এই, তোরা এদিককার কাজগুলো একটু দেখ, আমি একটু আসি। তাড়াতাড়ি আসিস, আবার 2 মিনিট টানতে যেতে হবে। রোহন, আই লাভ ইউ। দেখ মাম্পি, এই সময় আমার একদম ভালো লাগে না। তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তোকে শুধুমাত্র আমি ভালো বন্ধু মনে করি। আমি তোকে ভালোবাসতে পারবো না। তুই এভাবে কেন বলছিস? আর কিভাবে বলবো বল? এর আগেও তোকে আমি কত বুঝেছি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তুই বিশ্বাস কর, আমি তোকে খুব ভালোবাসি। সবসময় শুধু তোর কথাই ভাবি। তুই আমাকে যত অপমান করিস না কেন, আমার কিচ্ছু মনে হয় না। ঠিক আছে, তুই যখন আমাকে চাস না, আমি আর কোনোদিনও তোর সামনে আসবো না, কোনোদিনও না। কি রে, আবার তোকে মাম্পি প্রপোজ করতে এসে দিল? হ্যাঁ, ওকে এত বোঝানোর পরেও বোঝে না। রোহন, আমার একটা হেল্প করবি? আমি না মাম্পিকে খুব ভালোবাসি, কিন্তু আমাকে পাত্তাই দেয় না। তাই বলছিলাম, তুই একটু বলে ওর সাথে আমার সেটিংটা করে দে না। এসব বিষয় নিয়ে আমাকে রিকোয়েস্ট করিস না। অন্য বিষয় এলে বল, আমি হেল্প করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে হেল্প করতে হবে না, তুই শুধু ফোন করে ওকে একদিন ডেকে পাঠা, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। কিন্তু 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 করিস না তো, বন্ধু হয়ে বন্ধুর এইটুকু হেল্প করতে পারবি না? ঠিক আছে। হ্যালো মাম্পি, হ্যাঁ বল। তোর সাথে পিকনিক এরকম ব্যাপার করাটা আমার উচিত হয়নি। তুই আমাকে ক্ষমা করে দিস। না না, ঠিক আছে, আমি তোর কথা কিছু মনে করিনি। বলছিলাম, তুই একটু হোস্টেলের পেছনের বাগানে আসতে পারবি? তোর সাথে আমার কিছু কথা আছে। এখন হ্যাঁ, তোর কোনো আপত্তি আছে? তুই যদি আমাকে নরকে যেতে বলতিস, আমি হাসতে হাসতে চলে যেতাম। ঠিক আছে, আমি আসছি।